بسم الله الرحمن الرحيم. أما بعد هو من الظروف الزمانية المبنية المنقطعة عن الإضافة أي بعد الحمد والصلاة. আম্মা বাহাদুর সম্পর্কে প্রাসঙ্গিক আলোচনাগুলো করা হয়েছে ইতিপূর্বে, এজন্য এটাকে দ্বিরুক্ত করার দুইবার বলার প্রয়োজন মনে করতেছি না। হুয়া মিনাজ জুরুফিজ জামানিয়াতিল মাবনিয়াতিল মুনকাতিয়াতি। আম্মা বাদ, এটা আম্মা বাদ এখানে মানে বাদুটা বাদু হুয়া মিনাজ জুরুফিজ জামানিয়াতিল মাবনিয়া। বাদু হলো জুরুফে জামানিয়া আল মাবনিয়া, যা হলো মাবনি, আলা আল মুনকাতিয়াতি, যা বিচ্ছিন্ন হয়েছে, আল ইজাফত ইজাফত থেকে, অর্থাৎ জুরুফে জামানিয়া মাবনিয়া ইজাফত থেকে বিচ্ছিন্ন হয়েছে। বাদু হলো জুরুফে জামানিয়া, যা হলো মাবনি এবং এবারত থেকে ইজাফত থেকে কি হয়েছে, বিচ্ছিন্ন হয়েছে। তো বাদুটা জমান এবং মাকান উভয়টার জন্য যদিও আসে, কিন্তু এটার ব্যবহার জমানের মধ্যে অধিক বেশি হয়, গালেব হয়। আল মাবনিয়া, এটা মাবনি। আমরা কবুল বাহাদুর 3 অবস্থা পড়ছিলাম। এক অবস্থায় মাবনি, কোন অবস্থা সেটা? যদি কবলু বাদু মুজাফ হবে এবং মুজাফিলে মাহজুব হবে, আর মাহজুবটা মাহজুব মানবী হবে। তার মানে কি মানবী হওয়ার মানে কি? মানবী মানে কি? মানবী মানে হচ্ছে মনে মনে থাকবে, এটা উজ্জ্ব থাকবে, মনে এটা জেহানে থাকবে। আমার বাহাদুর পরে কি হবে এটা আমার জেহানে আছে, এটাকে বলে মাহজুব মানবী। তো এরা বিচ্ছিন্ন হয়েছে এজাবত থেকে। আয় বাদাল হামদি ওয়াস সালাতি, এই বাদু মানে বাদাল হামদি ওয়াস সালাত। ওয়াল আমিলু ফিহি আম্মা। বাদ এটা মামুল, জরফ এটা মামুল, এর জন্য কি লাগবে? আমেল লাগবে। এখন আমেল হলো আম্মা। তা আম্মা তো হরফ, ফেলও নয়, শিবা ফেলও নয়, অথচ আমেল হওয়ার জন্য শিবা ফেল অথবা শিবা ফেল জরুরি। ফেল অথবা শিবা ফেল ছাড়া কেউ আমল হইতে পারে না। তাহলে এখন আম্মা আমল করলো কিভাবে? লিনিয়া বাতি আল ফেল, সুল মুকদ্দর জবাব হলো ফেলের নায়েব হওয়ার কারণে। ওয়াল আসলু, এর আসল ছিল, মূল ইবারত ছিল মাহমা ইয়াকুম মিন শাইইন বাদাল হামদি ওয়াস সালাত। মূল ইবারত আসল মূল ইবারত হলো মাহমা ইয়াকুম মিন শাইইন বাদাল হামদি ওয়াস সালাতি, যে মাহমা ইয়াকুম মিন শাইইন, যাই কিছু ঘটুক, যাই কিছু হোক, যা কিছু পাওয়া যাক, ইয়াকুন মানে ইউজাদ, পাওয়া যাক, যা কিছু পাওয়া যাক, বাদাল হামদি ওয়াস সালাত, হামদ সালাতের পরে, হামদ সালাতের পরে যাই ঘটুক, আমরা কোনো যাই হোক, যাই হোক মানে যা কিছুই থাকুক, এরপর বিষয়টা এটা। তার মানে এই বিষয়টাকে আমি যে আলোচনাটা সামনে করব, এই বিষয়টাকে দুনিয়ার কোনো বিষয় অস্তিত্ব হওয়ার সাথে কি দেওয়া হয়েছে? শর্ত জুড়ে দেওয়া হয়েছে, মুআল্লাক করে দেওয়া হয়েছে, গুরুত্বের জন্য, তাকিদের জন্য। তো এখন এই মাহমা ইয়াকুন, ইয়াকুনটা ফেলে নাকিস, ফেলে নাকিস বলার কারণ হচ্ছে এই ফেলটা এসএম এবং তার খবর দ্বারা কি হয়? পরিপূর্ণ হয়। খবর ছাড়া এই ফেল পরিপূর্ণ হয় না। কিন্তু ফেল নাকিস কানার একটা প্রকার আছে কানায় তাম্মা, একটা আছে কানায় জায়েদা। তো কানায় তাম্মা যেটা, সেটার মধ্যে খবর লাগে না, সেটা শুধু এসএম দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। যেমন কানাল মাতারু, বৃষ্টি ছিল। তো
এখানেও ইয়াকুনটা কানার যদিও ফেল না কেস, কিন্তু এটা ফেলে কানায় তাম্মা। দেখেন ইউজাদু ইয়াকুন, এটা ইউজাদের অর্থে আয় মামা ইয়াকুন, যা কিছু পাওয়া যাবে। মিনসাইন, এই মিনসাইন ইয়াকুনের বয়ান, যা কিছু পাওয়া যাবে বাদাল হামদে সালাত, হামদ সালাতের পরে। তো এখানে আমরা একটু আগে বাদের আমল খুঁজছিলাম, তো বাদের আমল পাই গেলাম। বাদের মধ্যে আমল করছে কে? ইয়াকুনটা। ইয়াকুন এই ফেল শর্তটা বাদের মধ্যে কি করছে? আমল করছে, এই জন্য বাদাল হামদি। আর বাদা এখন নসব কেন কবুল করছে? মোরাব কেন হয়েছে? মোরাব এখন কেন হয়েছে? যেহেতু মোজাফিলে উল্লেখ আছে। এত অমনোযোগী কিরকম হয়? কায়দা জানে কি কয়েছেন, কি বলে যে মোজাফিলে উল্লেখ থাকলে মোরাব হবে। এখন মোজাফিলে দেখে এখন বলতে পারতেছে না যে মোজাফিলে আছে এই জন্য মোরাব হয়েছে। এভাবে পড়া কেন যায় নাকি? এত সহজ জিনিস যদি চোখে না ধরা খায়, তাহলে সূক্ষ্ম জিনিসগুলো তো আরো আগেই হারাই যাবে। মনোযোগ নেই, কিছু নেই। তো মাহমা ইয়াকুম মিন শাইইন বাদা, এখন বাদা কেন হইলো? আলহামদি মোজাফিল উল্লেখ আছে। আমাদের আলোচনা ছিল যে মোজাফিল উল্লেখ থাকলে মোরাব। তো ইয়াকুন ফেলে তাম হয়েছে, এই জন্য এখন ইয়াকুনের জন্য এখন খবরের দরকার নাই, শুধু এসএম এর দরকার। তো এসএম কোথায়? এটা তার ভিতরে জমির, আর জমিরের জন্য মার্জা দরকার। দুনিয়া যত জমির আছে প্রত্যেক জমির কি দরকার? মার্জা দরকার। তো এখন মার্জা কোথায়? এই মার্জার জন্য মাহমা আনা হইলো। মার্জার জন্য কাকে আনা হইলো? মাহমাকে আনা হইলো। তো এখন মূল কি ছিল? মাহমা ইয়াকুম মিন শাইইন বাদাল হামদি ওয়াস সালাত। তো ইয়াকুনের মার্জা হচ্ছে কে? মাহমা। তো মাহমা এখন মুক্তাদা হলো। আর আমাদের বাদের মধ্যে আমল করছে কে? ইয়াকুন। ইয়াকুন সরাসরি আমল করছে না কাউরে নায়েব বানায় আমল করছে? আম্মার নায়েব বানাই আমল করছে। আমরা পাইতেছি আম্মা বাদ। তো আমরা প্রশ্ন করলাম বাহাদুর আমেলকে বলা হলো, বাহাদুর আমল হলো আম্মা। তো আম্মা তো হরফ, হরফ কিভাবে এই আমল করতে পারে? তো বলে যে না, আম্মাটা এটা লিনিয়া বা তাল ফেল, ফেল থেকে, মানে ফেলের শর্ত যে ইয়াকুনটা আছে, এই ইয়াকুন থেকে কি হয়েছে? এটা ফেলে নায়েব হয়েছে। এখন ফেলটাকে এটা এখনো বলে নাই, তো ফেলটা আলোচনা করছে সামনে যে ওয়ালা আসলু মাহমা ইয়াকুম মিন শাইইন বাদাল হামদি ওয়াস সালাতি, তাহলে ফেলটা ইয়াকুন। এখন আমরা দেখলাম যে ইয়াকুনটা এটা ফেলের শর্ত, কারণ এখানে মুআল্লাক করা হয়েছে যে মাহমা ইয়াকুম মিন শাইইন, যা কিছুই হোক, হামদ সালাতের পরে বিষয়টা এটা। তাহলে এখানে কি দেওয়া হয়েছে? কোন জিনিসের অস্তিত্বের সাথে এটাকে লাগাই দেওয়া হয়েছে, এই জন্য এটা এখন শর্ত হয়ে গেছে। ওয়া মাহমা হাহুনা মুবতাদাউন, মাহমা এখানে মুবতাদা। ওয়াল ইসমিয়াতু লাযিমাতুল লিল মুবতাদা, আর ইসমিয়া যেটা, এটা মুবতাদার জন্য কি? লাজিম। মুবতাদার জন্য ইসম হওয়া লাজিম। মুবতাদার জন্য কি হওয়া লাজিম? ইসম হওয়া লাজিম। তাহলে এখন দেখেন, মাহমা তো ইসম পাইলাম, কিন্তু আমরা আমাদের আম্মা বাদের মধ্যে মাহমা পাইছি? আম্মা বাদের মধ্যে মাহমা পাইছি? আম্মা বাদের মধ্যে মাহমা পাইছি? কোথায় মাহমা পাইছি? বাক্যে তো শুধু আম্মা বাদ আছে, মামা কোথায় আছে? মাহমা আমাদের বাক্যের মধ্যে আমরা কি পেয়েছি? শুধু আম্মা বাদ পাইছি। তাহলে মাহমা তো এসএম ঠিক আছে, কিন্তু আম্মা বাদের মধ্যে আম্মা তো কি নয়? এসএম নয়। এদিকে আম্মার এই আম্মাটা এই মাহমা এসএম এরও কায়মুকাম হয়েছে, এসএম এরও নায়েব হয়েছে, এসএম এরও এই জিম্মাদার হয়েছে, মোতাজাম্মেন হয়েছে।
ওয়া মাহমা হাহুনা মুবতাদাউন, মাহমাটা এখানে মুবতাদা, ওয়াল ইসমিয়াতু লাজিমাতুল লিল মুবতাদা, মুবতাদার জন্য ইসম হওয়া লাজিম। এই কথা বলে ইঙ্গিত করছে আম্মা বাদের দিকে, যে আম্মা বাদের মধ্যে আম্মাটা তো ইসম নয়, অথচ মুবতাদার জন্য কি দরকার? ইসম দরকার। ওয়াকুন, ওয়াকুন শর্তুন, আর ইয়াকুনটা ফেলে শর্ত, মানে ইয়াকুম মিন শাইইন, এটা পুরোটা কি ফেলে শর্ত। ওয়াল ফাউ লাজিমাতুন লাহু গালিবুন, তার জন্য ফা লাজিম অধিকাংশ সময়। ফেলে শর্তের জন্য কি লাজিম? ফা লাজিম। এখন দেখেন বিপদ দুইটা। একটা বিপদ হচ্ছে যে আম্মাটা এসএম হইতে হবে, অথচ আম্মা এসএম নয়, ফেলে নয়, কারণ আম্মাটা মুবতাদা হিসাবে। আবার আম্মাটা বাদের মধ্যে আমল করছে, আম্মাটা কার মধ্যে আমল করছে? বাদের মধ্যে আমল করছে। কি হিসাবে? ইয়াকুন ফেলে নায়েব হিসাবে। ইয়াকুন ফেলের কি হিসাবে? তো এখন ইয়াকুন ফেল, ইয়াকুন ফেলে নায়েব হইয়া বাদের মধ্যে আমল করছে, আবার মাহমা এসএম এর নায়েব হইয়া মুবতাদা হইছে। আম্মা কয়টা কাজ করছে? দুইটা কাজ। কি কাজ? একটা হচ্ছে মাহমা মুবতাদার, মাহমা মুবতাদা কায়েম মুকাম হইছে। তো এখন আম্মার মধ্যে দুইটা বিপদ দেখা দিচ্ছে। একটা হচ্ছে আম্মাটা এসএম হইতে হবে, অথচ আম্মা কি নয়? এসএম নয়, হরফ। আবার যেহেতু আম্মা ইয়াকুন ফেলে নায়েব হইছে, কার নায়েব? তাহলে এখন আমরা জানি ইয়াকুন ফেল কি শর্ত, আমরা জানি শর্তের যা যার মধ্যে ফা লাগবে। কি লাগবে? তার মানে আম্মা হইছে শর্ত, আম্মার ফরটা কি? যা যা। তো যা যার মধ্যে কি দরকার? ফা দরকার। তাইলে এখন আমরা কি আম্মার পরে ফা পাইতেছি? আম্মার পর আমরা পাইতেছি বাদু, ফা ছাড়া হরফ পাইতেছি। জটিলতা গুলো বুঝে ধরেনি। তাহলে এখন আম্মার মধ্যে কয়টা জটিলতা? একটা জটিলতা হচ্ছে যে আম্মা এসএম নয়, অথচ মামা মুবতাদার কায়েম মুকাম নায়েব। আবার ইয়াকুন ফেলে শর্তের নায়েব হইয়া বাদের মধ্যে আমল করেছে। তো যেহেতু আম্মাটা মুবতাদা হয়েছে, এটা ইসম হওয়া জরুরি। আবার যেহেতু আম্মা ফেলে শর্তের কাজ করেছে, তারপরে পাওয়া জরুরি, অথচ আমরা কোনোটাই এখন বাক্যের মধ্যে কি পাইতেছি না, উপস্থিত পাইতেছি না। আম্মা বাদু হুয়া মিনাজ যুরুফিজ জামানিয়াতিল মাবনিয়াতিল মুনকাতিয়াতি। আম্মা বাদ যুরুফে জামানিয়া মাবনিয়া থেকে, আল মুনকাতিয়াত আনিল ইজাফাতি, যা ইজাফা থেকে বিচ্ছিন্ন হয়েছে। আয়ে বাদাল হামদি ওয়াস সালাতি, অর্থাৎ হামদ ও সালাতের পরে। ওয়াল আমিলু ফিহি আম্মা, এর মধ্যে আমিল হলো আম্মা লিনিয়াবাতি আনিল ফেলি, ফেলের নায়েব হওয়ার কারণে। ওয়াল আসলু, মূল ইবারত মাহমা ইয়াকুম মিন শাইইন বাদাল হামদি ওয়াস সালাতি, যাই কিছুই হোক হামদ সালাতের পরে, হামদ সালাতের পরে যাই হোক। ওয়া মাহমা হাহুনা মুবতাদাউন, মাহমা এখানে মুবতাদা। ওয়াল ইসমিয়াতু লাজিমাতুন লিল মুবতাদা, মুবতাদার জন্য ইসম হওয়া লাজিম। ওয়া ইয়াকুন শর্তুন, ইয়াকুনটা ফেলে শর্ত। ওয়াল ফাউ লাজিমাতুন লাহু গালিবান, তার জন্য অধিকাংশ সময় ফা লাজিম, তার জবাবে অধিকাংশ সময় ফা লাজিম। ফাহিনা তাজাম্মানাত, এখন সমাধান দিতেছে। জটিলতাগুলো আমরা বুঝছি তো, এবার সমাধানে আসতেছে। ফাহিনা তাজাম্মানাত আম্মা মানাল ইবতিদাই ওয়াশ শর্তি, অতএব যখন আম্মাটা মুতাজাম্মিন হলো, জিম্মাদার হলো, নায়েব হলো, মানাল ইবতিদা, ইবতিদার অর্থের, অর্থাৎ মুবতাদা হইছে, যে মুবতাদার মধ্যে কি আছে? ইবতিদা আছে। যেহেতু মুবতাদার অর্থ হইছে, মুবতাদার মুতাজাম্মিন হইছে ওয়াশ শর্তি, এবং শর্তের মানার। যেহেতু আম্মাটা ইবতিদা এবং শর্তের মানার মুতাজাম্মিন হয়েছে, লাজিমাতাল ফাউ ওয়াল সুকুল ইসমি, তার জন্য ফা লাজিম হলো
এবং লুসুকে ইসম কি হলো, লাজিম হলো। এবারটা ছিল এরকম, লুসুকুল ইসমি ওয়াল ফাউ, এবারটা এভাবে হইলে ঠিক ঠিক আছিল। মানে ফাইনা তাদাম্মাত আম্মা, যখন দুইটা সমস্যা পাওয়া গেছে, একটা পাওয়া গেছে আম্মা যখন ইবতিদার মানের মুতাজাম্মিন হয়েছে, তো এটার সমাধান কি, লুসুকুল ইসমি, তার জন্য লুসুক ইসম কি হলো, লাজিম হলো। অশর্তি এবং শর্তের মানে মুতাজাম্মিন হলো, তার জন্য কি লাজিম, ফা লাজিম। হ্যাঁ, এখানে সিরিয়াল ধরে বলা হয় নাই, দুইটা কারণ বলা হয়েছে, আম্মা মাল ইবতিদা অশর্তি, এটা বলিয়া লাজিমা থা লুসুকুল ইসমি ওয়াল ফাউ বলা দরকার ছিল। এখন আগে বলছে পরেরটার সমাধান, আর আগেরটার সমাধান বলছে কোথায়, পরে। এটাকে বলে লপ্পে নসর মুসাওয়াস, লপ্পে নসর মুসাওয়াস। যদি এটা যেরকম হওয়ার কথা ছিল এরকম বলতো, এভাবে বলতো যে আম্মা মানে ইবতিদাই অশর্তি লাজিমা থা লুসুকুল ইসমি ওয়াল ফাউ, এরকম সিরিয়াল ধরে বলা হয়তো, তাহলে এর নাম পড়তো লপ্পে নসর মুরাত্তাব। এখন যেহেতু এরকম হয় নাই, উল্টা পাল্টা হয়েছে, জন্য কি বলছে, লপ্পে নসর মুসাওয়াস। তো এখন ফা ফা এবং লুসুকে এসএম, লুসুকে এসএম মানে এসএম মিলিয়ে দেওয়া, এলসা খাওয়া, মিলিত হয়ে আসা। তো কেন এখন আমরা লুসুকে এসএম এবং ফা দিয়ে সমাধান করব, কিভাবে করব, অর্থাৎ আম্মার সাথে সাথে একটা এসএম কে লাগাই দিব, আম্মার সাথে সাথে, এবং এই যে ফা, জাজার ফা, এই ফাটাকে আমরা সরাসরি আম্মার সাথে না দিয়া, জাজার শুরুতে না দিয়া, জাজার মাঝখানে দিব। কি করবো আমরা, এই কথাটার এই সমাধানের মূল ভাব কি, যে আমরা এখন আম্মার পরে কি দিব, একটা লুসুকে এসএম লাগাইব, আর যে ফা লাজম হইছে, ফাটাকে আমরা আম্মার পরে জাজার মধ্যে, জাজার মাঝখানে দিব। কেন, মাফুল লাহু, ইকামাতাল, ইকামাতাল মাফুল লাহু, কারণ বলতেছে ইকামাতাল লাজিমি মাকামাল মালজুমি, লাজিমকে মালজুমি জায়গাতে কায়েম করার জন্য, লাজিমকে মালজুমি জায়গাতে কায়েম করার জন্য। যেহেতু ইকামাতাল লাজিম, লাজিম কে কইল যে যখন আম্মাটা ইবতিদা এবং শর্তের মানা মুতাজাম্মিন হয়েছে, তখন লাজিম হয়েছে ফা এবং লুসুকে এসএম। লুসুকে এসএম মানে কি, আমরা আম্মার সাথে সাথে একটা এসএম কে লাগাই দিব এবং ফাটাকে তারপরে দিব। কেন করব, ইকামাতাল লাজিমি মাকামাল মালজুমি, লাজিমকে মালজুমি জায়গাতে কায়েম করার জন্য। মালজুম হলো মুবতাদা, মালজুম হলো শর্ত, লাজিম হচ্ছে মুবতাদার জন্য এসএম লাজিম, তাইলে এসএম লাজিম মুবতাদা মালজুম। শর্তের জন্য ফা লাজিম, তাহলে ফা লাজিম শর্ত মালজুম। তো আমরা এখন এখানে তো শর্ত, ফেলের শর্ত পাইতেছি না এবং এসএমও পাইতেছি না, তাইলে দুইটা মালজুম পাইতেছি না। দুইটার জন্য লাজিম, একটার জন্য লাজিম হচ্ছে এসএম, আরেকটার জন্য লাজিম হচ্ছে কি হওয়া, ফা হওয়া। তো এখন আমরা আম্মা বাদের মধ্যে কোনটাই পাইতেছি না। তো এখন একটা সমাধানে গেলাম কিভাবে, যে আম্মার পরে পরে আমরা কি দিব, একটা এসএম দিব। কেন এসএম দিব, ইকামাতাল লাজিম মাকামুল মালজুম, লাজিমকে জায়গাতে রাখার জন্য। 2 নম্বর কারণ, ওয়া ইবকাআন লিয়াসরি ফিল জুমলা, বাকি রাখার জন্য লিয়াসরিহি আসরকে, এই যে ইসমিয়তের আসর, ইসমিয়তের যে নিশানা চিহ্ন, এই চিহ্নকে এবং শর্তের যে চিহ্ন, এই চিহ্নকে কায়েম রাখার জন্য, বাকি রাখার জন্য, ফিল জুমলা মোটামুটি ভাবে, ফিল জুমলা মানে মোটামুটি ভাবে। অর্থাৎ যেহেতু আম্মাটা হরফ, ফায়ে জাজাইয়াও হরফ, দুইটা হরফ যদি আমরা একত্র করে ফেলাই, যে আম্মা যেহেতু ফেলের শর্তে মুতাজাম্মিন হয়েছে,
তারপরে ফা দরকার, তাহলে ফা দিলাম, দিলে কি সমস্যা হয়? আম্মা হরফ, ফাও হরফ, আর দুইটা হরফ একত্র হওয়া ফসি কালামের মধ্যে এটা হয় না, ফসি কালামের মুখালেফ। একসাথে দুইটা হরফ হওয়া কি ফসি কালামের মুখালেফ। যে ফা আম্মা তো হরফ নিশ্চিত ভাবে, ফাও, এই জন্য আমরা ওই লুসুকে এসেম, আবার আম্মা হরফ, বাদু কিন্তু এসেম, তাহলে আম্মা বাদু, যখন আম্মার সাথে এসেম বাদুকে মিলে দিলাম, তো আম্মার মধ্যে যদি হরফ, এখন এসএম এর লগে মিলিয়ে তার ভিতরে এসএম এর কিছু কুয়াত আসবে, কি আসবে? কুয়াত আসবে। আর ওই দুইটা হরফ মিলানো অসুন্দর হবে না। তাহলে এই যে এখন যে ফাটা আছে, ফাটা আমরা কি দিমু? বাদের পরে দিমু। এই জন্য আম্মা বাদ ফালাম্মা। আজকে তো ফালাম্মা থেকে ফোন কথা ছিল। তাহলে আম্মা বাদ ক্লিয়ার হয়েছে? তাহলে আম্মা বাদ সম্পর্কে অনেকগুলো আলোচনা হইলো। আম্মা বাদের অর্থ, আম্মা বাদের ইতিহাস, তারপর আম্মা বাদের মূল যুগ কি ছিল, আম্মা বাদের শরী হুকুম, তারপরে ছিল বাদের উপর কয়েকটা প্রশ্ন ছিল, 2-3টা প্রশ্ন ছিল, প্রশ্ন উত্তর ছিল। তারপরে আম্মার মধ্যে একটা আলোচনা ছিল, আম্মা প্রথম কি ব্যবহার করেন। আচ্ছা, এরপরে আম্মা নিয়ে আমাদের মুসান্নিফ যে আলোচনা করছেন, এটা হচ্ছে এই বাহাদুর, কবলু বাহাদুর, মানে বাহাদুর 3 নম্বর অবস্থা আলোচনা করছেন, এবং আম্মা বাদু এই বাক্যের তারকিবী অবস্থা কি করেছেন, বর্ণনা করেছেন। আম্মা বাহাদুর তারকিবী অবস্থা বর্ণনা করেছেন। তাহলে আম্মা বাদু যদি তারকিব করতে দেওয়া হয়, তাহলে আপনারা তারকিব করবেন কিভাবে? বলবেন যে আম্মা বাহাদুর মূল রূপ হলো মাহমা ইয়াকুম মিন শাইইন বাদাল হামদি ওয়াসসালাত, বাস মাহমা ইয়াকুম মিন শাইইন তারকিব করে দিবেন। এই গেল। তো আম্মা বাহাদের রহস্যটা উদ্ঘাটন হয়েছে, ঠিক আছে, ভালো করে পড়ে আসবেন।